কাউকে জানাতে চাইছিলাম না, মার সাথে কারো তুলনা হয়। ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য, নিজে একটু ভালো থাকার জন্য ভাবছিলাম বিদেশ চলে যাব। তো পাসপোর্ট রেডি করার জন্য যেই তৈরি হয়েছি যে পাসপোর্ট বানাবো, তো আমি এই বিষয়টা কাউকে জানাতে চাইছিলাম না, যে পাসপোর্ট করার পরে তারপর যখন সবকিছু রেডি হবে, যখন টাকার দরকার পড়বে, টাকা ম্যানেজ করব, তখন সবাইকে জানাবো আর কি, এরকম। তার মধ্যে আমার এক চাচাতো ভাইকে জানাইছি যে এরকম এরকম, কারো কথাই শুনবো না, আমার নিজের ইচ্ছা মতো, মানে নিজের জ্ঞানে আমি এই কাজটা করব। বাড়িতেও জানাইছি না, মানে আমার বাবা মা কাউরে জানাইছি না, এরকম আর কি। তো যেদিন আমি পাসপোর্ট বানাতে যাবো, এর আগের দিন ওরা এই কথাটা বলছে আমার চাচাতো ভাইরে, তো ওই কি করছে, আমার মারে যায় বইলা দিছে। তো আমার মা তো ওই দিন থেকে মনে করেন শেষ, মানে কাইন্দা টাইন্দা শেষ। তো পরে আমারে কল দিল আর কি, যে সাইকেল রে তুই কি কইছস। আমি বললাম সাইকেল রে কি কইছি, আমি তো তোমাকে কইতাম হইলে, কিন্তু আমি সবকিছু ভাগ করে পরে কইতাম। তো আসলে আমি 3 জন ভাই বোনের মধ্যে আমি একাই, আর 2 বোন। তো আমার মা একটা কথাই বলছে, আর চোখের মানে ভিডিও কলে কথা বলতেছিলাম, তো তো চোখের পানি এমন ভাবে পড়তেছে, আর কান্না করে করে বলতেছে যে তগর জীবনে কিছু করে দিতে পারি নাই, তো তগর ভবিষ্যৎ তো তগরে দেখতে হবে, আমি না করি না, আল্লাহ যদি ওই জায়গায় রিজিক রাখে তাহলে যাইতে হইব, এভাবে বলতেছে। আর মানে কান্না কারে কয়, বলতেছে যে কিন্তু আমার তো মন মানতেছে না, আমার কলিজা মানতেছে না। তো এইসব দেখার পরে এই সিদ্ধান্ত বাদ দিয়ে দিলাম। আসলে মানুষের সুখ থাকলে দেশেও হইতে পারে, বিদেশেও হইতে পারে, আবার যদি সুখ না থাকে দেশেও সুখ হবে না, কিংবা কোনো জায়গায় গেলেও আর সুখ হবে না, এটাও বুঝাইছে আমার মা। তো এটাই বললাম আর কি, যে আসলে মা মাই হয়, মার সাথে কারো তুলনা হয় না। তারপরে বাদ দিয়ে দিলাম আর কি এই প্রবাসে যাওয়ার চিন্তা। যাক, বাংলাদেশে